হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু অ্যানাদার কন্টেন্ট। আজকে আমরা একটা ইম্পর্ট্যান্ট টপিক সম্পর্কে ডিসকাশন করতে চলেছি। সেটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন রিলেটেড একটা ইম্পর্ট্যান্ট টপিক। তো এটাতে আমরা দেখব যে কীভাবে ইলেকট্রিসিটি বা ইলেকট্রিক পাওয়ারটা জেনারেট হয় কোনো একটা জেনারেটিং স্টেশন বা পাওয়ার স্টেশনে, এবং কিভাবে সেই ইলেকট্রিক পাওয়ারটা ডিস্ট্রিবিউট হয়, অর্থাৎ কনজিউমারের কাছ পর্যন্ত কিভাবে ইলেকট্রিসিটিটা পৌঁছয় কিছুগুলো স্টেপের মাধ্যমে, সেটা আমরা একটা সিঙ্গেল লাইনের থ্রু বা একটা সিঙ্গেল লাইন ডায়াগ্রামের থ্রু সেই জিনিসটাকে অ্যানালিসিস করব। তো প্রথমে এখানে দেখানো হয়েছে একটা আমাদের সিম্বল, যেটা হচ্ছে আমাদের কাছে একটা অল্টারনেটর সিম্বল। এটা হচ্ছে জেনারেটিং স্টেশন। জেনারেটিং স্টেশনে আমাদের জেনারেলি 11 কেভি ভোল্টেজ প্রথমত সেখানে আমাদের জেনারেট করা হয় বা প্রডিউস করা হয়ে থাকে। 11 কেভি ভোল্টেজ জেনারেট করার একটাই পার্সপেক্টিভ রয়েছে, সেটা ইকোনমিক দিক থেকে অনেকটা সাশ্রয় হয়। ইকোনমিক্যালি সেটা আমাদের কাছে অনেকটা সুবিধা হয়ে থাকে, তাই 11 কেভি এটা জেনারেট করা হয়ে থাকে। অর্থাৎ এর থেকে যদি কম ভোল্টেজ জেনারেট করা হয় সেক্ষেত্রে দেখা যায় যে খরচটা বেশি পড়ে যায়, বা বেশি ভোল্টেজ জেনারেট করতে গেলেও ইকোনমিক্যাল দিক থেকে আমাদের অনেক কিছু ক্রাইসিস দেখা যায়। তাই এই ভোল্টেজটাকে স্ট্যান্ডার্ড ভোল্টেজ হিসেবে ধরা হয় এবং এই ভোল্টেজটাই আমাদেরকে প্রডিউস করা হয়ে থাকে জেনারেলি জেনারেটিং স্টেশনের ক্ষেত্রে। তো সেই জেনারেটিং স্টেশনে প্রথমত যে কোনো জেনারেটিং স্টেশনেই হোক না কেন, সেটা থার্মাল হোক বা নিউক্লিয়ার হোক, ঠিক আছে, তো সেখানে 11 কেভি ভোল্টেজটাকে কী করা হয়ে থাকে না 132 কেভি ভোল্টেজে সেটাকে কনভার্ট করা হয়। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, সেটা জেনারেটিং স্টেশন বা পাওয়ার স্টেশনের মধ্যেই করা হয়ে থাকে। 11 কেভিটাকে 132 কেভিতে অর্থাৎ 12 টাইম সেটাকে ভোল্টেজটাকে স্টেপ আপ করা হয়ে থাকে। নেক্সট আমাদের এখানে এটা হচ্ছে আমাদের কাছে একটা ট্রান্সফরমারের সিম্বল, স্টেপ আপ ট্রান্সফরমার। ফার্স্টে কী করা হয়ে থাকে না 11 কেভিটা 132 কেভিতে কনভার্ট করা হয়। এরপর এই যে 132 কেভি ভোল্টেজ যেটা রয়েছে সেই ভোল্টেজটাকে আবার কী করা হয় আমাদের সেকেন্ড স্টেপে, সেটাকে 33 কেভি বা 66 কেভিতে সেটাকে আবার স্টেপ ডাউন করে দেওয়া হয়। স্টেপ ডাউন করা হয়ে থাকে, তাহলে 33 বা 66 কেভিতেও করা হয়ে থাকে, ঠিক আছে। এই যে ফার্স্ট প্রসেসের ক্ষেত্রে যে স্টেপ আপ করার পর স্টেপ ডাউন হচ্ছে, এই আমরা ট্রান্সমিশনটাকে বলে থাকি প্রাইমারি ট্রান্সমিশন। এই যে 132 কেভি থেকে যেটা 33 কেভিতে কনভার্ট হচ্ছে সেটাকে প্রাইমারি ট্রান্সমিশন বলা হয়ে থাকে। তারপর সেখানে থাকে একটা রিসিভিং স্টেশন। সেই রিসিভিং স্টেশনে কী হয় না সেই ভোল্টেজটা রিসিভ করে জেনারেলি, এবং এই 33 কেভি ভোল্টেজ বা 66 কেভি ভোল্টেজটাই রিসিভিং স্টেশনে রিসিভ করা হয়, এবং সেই ভোল্টেজটাকে আবার কী করা হয় না স্টেপ ডাউন করা হয়ে থাকে। স্টেপ ডাউন করা হয় কত না 11 কেভিতে সেটাকে স্টেপ ডাউন করা হয়, ঠিক আছে। এই প্রসেসটাকে আমাদেরকে বলা হয়ে থাকে যে সেকেন্ডারি ট্রান্সমিশন বলা হয়। নেক্সট কী থাকে, সেখানে একটা সাবস্টেশন লাগানো থাকে। সেই সাবস্টেশনে সেই ভোল্টেজটা রিসিভ করা হয়ে থাকে, ঠিক আছে। এরপর এই দুটো যে আগের দুটো পোর্শন দেখলাম, সেখানে আমাদের প্রাইমারি ট্রান্সমিশন এবং সেকেন্ডারি যে ট্রান্সমিশন পোর্শনটা আমরা দেখলাম। এরপর যেটা শুরু হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশনে কী হয়ে থাকে, এই যে 11 কেভি ভোল্টেজ যেটা রয়েছে সেই 11 কেভি ভোল্টেজটা এরপর আমাদের ডিস্ট্রিবিউট করতে হবে কনজিউমারের মধ্যে। তাহলে সেই 11 কেভি ভোল্টেজটাকে আবার কি করা হয় না 400 ভোল্টে সেটাকে আবার স্টেপ ডাউন করা হয়। যেহেতু এতটা পরিমাণ ভোল্টেজ আমাদের রিকোয়ার্ড থাকে না, অনেক ক্ষেত্রে দেখা যায় যে যেগুলো বিগ কনজিউমার, যেগুলো বড় বড় ইন্ডাস্ট্রি, সেক্ষেত্রে যদি প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে 11 কেভি সাপ্লাই তাদেরকে দেওয়া হয়ে থাকে। আচ্ছা, এখন আমরা দেখবো যে এই 11 কেভিটাকে 400 ভোল্টে কনভার্ট করা হয়, ঠিক আছে। 400 ভোল্টের পর এরপর কী হয় আমাদের এই প্রসেসটাকে বলছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এবং প্রাইমারি ডিস্ট্রিবিউশন পরে যেটা হয় সেটা হচ্ছে আমাদের এই যে 400 ভোল্ট যে ভোল্টেজটা ছিল সেই 400 ভোল্ট ভোল্টেজটাকে এরপর আমাদের সেটা সিঙ্গেল ফেজের ক্ষেত্রে একটা ফেজ এবং একটা নিউট্রাল, যেগুলো আমাদের স্মল কনজিউমার তাদেরকে একটা ফেজ একটা নিউট্রাল দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে যে ভোল্টেজের ডিফারেন্সটা থাকে দ্যাট ইজ 230 ভোল্ট। আর যেটা বিগ কনজিউমার যারা তাদেরকে 400 ভোল্ট দেওয়া হয়ে থাকে। 400 ভোল্টের ক্ষেত্রে তাদেরকে
3 ফেজ অর্থাৎ 3টা ফেজ এবং একটা নিউট্রাল দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। এইভাবে কানেকশানটা করা হয়। তো এই যে প্রসেসটা থাকছে ডিস্ট্রিবিউশন, মানে কনজিউমারের মধ্যে যে ডিস্ট্রিবিউশন হচ্ছে, সেটা স্মল কনজিউমার হোক আইদার সেটা বিগ কনজিউমার, তো এই প্রসেসটাকে আমাদেরকে বলা হয়ে থাকে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেটা আমাদের সিঙ্গেল ফেজ এবং 3 ফেজ কনজিউমারের মধ্যে ডিস্ট্রিবিউশনটা করা হয়। আচ্ছা, তাহলে এই যে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনটা হয় সেটা জেনারেলি 400 ভোল্ট 3 ফেজ এবং 4 ওয়্যারের ক্ষেত্রে হয়ে থাকে। এবং আমাদের যেটা বললাম যে সাপোজ এটা কোনো একটা আর ওয়াই বি কোনো একটা লাইন আছে, আর ওয়াই এবং বি, আর একটা আমাদের নিউট্রাল রয়েছে ওয়্যার, 4টা আমাদের ওয়্যার এখানে দেখানো হয়েছে। তো দুটো যে আর এবং এই 3টে যে রয়েছে আর ওয়াই বি, এই 3টে হচ্ছে আমাদের ফেজ এবং বা লাইভ ওয়্যার, এবং এনটা হচ্ছে আমাদের কাছে নিউট্রাল। দুটো ফেজের মধ্যে যে ডিফারেন্সটা থাকে দ্যাট ইজ 230 ভোল্ট। এবং একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে যদি আমরা ডিফারেন্স দেখি, একটা ফেজ এবং নিউট্রালের মধ্যে যে দুটো ফেজের মধ্যে যে ডিফারেন্সটা থাকছে, সেই ফেজের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে আমাদের কাছে যেটা 400 ভোল্ট, ঠিক আছে। এবং একটা ফেজ আর একটা নিউট্রালের মধ্যে যে ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সটা হচ্ছে আমাদের কাছে 230 ভোল্ট। এই জিনিসটা এখানে বলা হলো। তাহলে এই ছিল আমাদের যে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এর থ্রু আমরা দেখলাম যে কীভাবে ইলেকট্রিক পাওয়ারটা জেনারেট হয় এবং কীভাবে জেনারেশন স্টেশন থেকে সেটা কনজিউমার অবধি পৌঁছয় বিভিন্ন স্টেপের মাধ্যমে, ঠিক আছে। সেইগুলো ইকোনমিক্যাল পার্সপেক্টিভ দিক থেকে ভোল্টেজটাকে আপ অ্যান্ড ডাউন করা হয়ে থাকে, যাতে সেখানে লসটা আমাদের কম হয়। সো হোপ গাইজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট. Hope this video will be helpful for all. Thank you for watching this video.